আসসালামু আলাইকুম এভরিওয়ান। যথাসময়ে জ্বর থেকে সুস্থ না হয়ে ওঠার কারণে মেহেদী হাসান মিরাজকে ছাড়াই কিন্তু বাংলাদেশ দল তারা একাদশ নামিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে, যেখানে আজকে প্রথম দিনটা বাংলাদেশের ভালো গিয়েছে। আজকের এই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দুটি পরিবর্তন নিয়ে নেমেছে। এর মধ্যে একটি অবধারিত পরিবর্তন ছিল, সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব স্কোয়াডে না থাকার কারণে তার জায়গায় এখানে নাহিদ রানা এসেছে, এবং আরেকটি পরিবর্তন হচ্ছে মেহেদী হাসান মিরাজ না থাকার কারণে এখানে অলরাউন্ডার মিরাজের জায়গাতে এখানে ব্যাটসম্যান লিটন দাস এসেছে। যদিও একটা বোলার কিন্তু আমরা কম নিয়ে খেলেছি, 7 ব্যাটসম্যানের পাশাপাশি দুজন স্পিনার তাইজুল এবং নাইম খেলেছে এবং 2 পেসার হাসান মাহমুদ এবং নাহিদ রানা খেলেছে। এখানে বোলিং ডিপার্টমেন্টে যখন বাংলাদেশ বল করতে নামবে তখনই অভাবটা বুঝবে, কারণ মাত্র 4 জন বোলার নিয়ে খেলতে হবে। কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে খুব বেশি একটা ঝামেলা হওয়ার কথা না, যদিও মেহেদী হাসান মিরাজ না থাকার কারণে কিন্তু আমরা একটা সেঞ্চুরিয়ান কম নিয়ে খেলছি, যে গত টেস্টে সেঞ্চুরি করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। মিরাজ যে টেস্টে সেঞ্চুরি প্লাস 5 উইকেট করে একটি বিশ্ব রেকর্ড করেছিল। এখন যদি আসি আজকের এই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের কথাতে, এখানে টেস্ট প্রথম দিন শেষে বাংলাদেশের রান হচ্ছে 90 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে 292 রান। এটা দেখলে কিন্তু মনে হবে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, কিন্তু শুরুটা কিন্তু বাংলাদেশের একদমই মসৃণ ছিল না। কারণ আজকের দিনের প্রথম সেশনই কিন্তু মাত্র 16 ওভার 1 বলে 45 রানে 3 উইকেট হারিয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু বিপদে পড়ে গিয়েছিল, যেখানে আমাদের টপ অর্ডার 3 জন ব্যাটসম্যান ওপেনিংয়ে নামা সাদমান ইসলাম, যে গত টেস্টে সেঞ্চুরি করেছিল, সে 53 বলে মাত্র 14 রান করে আউট হয়ে গেছে। তার ওপেনিং পার্টনার এনামুল বিজয় 10 বলে 0 করে আউট হয়ে গেছে। 3 নামা মমিনুল হকও ভালো করতে পারেনি, 33 বলে 29 রান করে আউট হয়ে গেছে। এখন 4 এবং 5 নম্বরে নামা শান্ত এবং মুশফিকুর রহিমের কল্যাণী কিন্তু এই 292 রানের টোটাল স্কোরটা জড়ো করা গেছে। এই দুজনের 443 বলে 247 রানের এই 200 ঊর্ধ্ব পার্টনারশিপ এবং তাদের অপরাজিত পার্টনারশিপ, কারণ যেহেতু তারা দুজনই নট আউট রয়েছে, এই পার্টনারশিপের ভর করেই কিন্তু 292 রান জড়ো করতে পেরেছে প্রথম দিনে বাংলাদেশ। যেখানে আমরা এই শান্তকে তার টেস্ট ক্রিকেটের 6 নম্বর সেঞ্চুরি করতে আমরা দেখেছি, পাশাপাশি মুশফিকুর রহিমের 12তম টেস্ট সেঞ্চুরি আমরা দেখেছি। এখন পর্যন্ত মুশফিকুর রহিম কিন্তু তার ক্যারিয়ারে 97 টেস্টে 178 ইনিংস ব্যাট করে 12টি টেস্ট সেঞ্চুরি করেছে। এই টেস্ট সেঞ্চুরিটা যোগ করলে অন্যদিকে নাজমুল হোসেন শান্ত 36 টেস্টে 67 ইনিংস ব্যাট করে এখন পর্যন্ত এটা নিয়ে 6 নাম্বার তার সেঞ্চুরি। পাশাপাশি নাজমুল হোসেন শান্ত কিন্তু বাংলাদেশের 10ম ক্রিকেটার হিসেবে 2000 রানের তার যে টেস্ট রান সেটার মাইলফলক কিন্তু স্পর্শ করেছে, এবং মোর টু কাম অনেক বেশি ভবিষ্যতে করতে হবে। তবে আজকের ম্যাচের কথা বললে ক্যাপ্টেন শান্ত এবং সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের এই যে দুজনের জোড়া সেঞ্চুরি হয়েছে, সেটার জন্য তাদের দুজনকে অভিনন্দন। এখন কথা হচ্ছে যে এই দুজনের যেই কল্যাণে যেই দুইজন সেঞ্চুরি করলো, পাশাপাশি 292 রানে মাত্র 3 উইকেট, এটা কিন্তু আমরা এক পলকে কিন্তু আমাদের এই ভালো পারফরমেন্সটা কিন্তু হারিয়ে যেতে পারে আগামীকাল যদি আমরা ভালো শুরু না করতে পারি। আগামীকাল সকালে যদি ফার্স্ট সেশনে যদি আমরা ভালো একটা হোল্ড না ধরে রাখতে পারি, অর্থাৎ এই যে 292 রানে 3 উইকেট, এটা যদি একদমই কিন্তু এটা কিন্তু একটা খারাপ দিকেও চলে যেতে পারে। যদি ফার্স্ট সেশনে যদি ফার্স্ট 5-10 ওভার যদি আমাদের ক্রিকেটাররা যদি 2-3 উইকেট চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো বা 350-400 রানেও আমাদের কিন্তু আটকা পড়ে যেতে পারে। আমি এখানে বলছি না যে বাংলাদেশ এরকম করবে, ভয় তো হয়, কারণ বাংলাদেশের যে অতীত ইতিহাস যদি আমরা ঘাঁটি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ভালোতে উঠতে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কিন্তু আমাদের খারাপটাতে নামতে আমাদের ততটাই দ্রুত হয়ে যায়, কারণ আমাদের যখন 2-3টি উইকেট একটানা পড়ে যায় কিন্তু আমরা কিন্তু একদম ব্যাকফুটে চলে যাই। ওই জায়গা থেকে যদি নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিমের দুজনের যদি একজনও যদি আগামীকাল সকালে থেকে নেমে যদি একজনও যদি তারা ফার্স্ট সেশনে সার্ভাইভ করে ফেলতে পারে, সেক্ষেত্রে আমরা হয়তোবা 400-500 রানের একটা ইনিংস আমরা দেখতে পারি, দলীয় ইনিংস। কারণ এখন তো দুইজন ক্রিকেটারই কিন্তু তারা সেঞ্চুরি ঊর্ধ্ব ইনিংস করে কিন্তু অপরাজিত আছে। এর মধ্যে মুশফিকুর রহিম 186 বলে 105 রান করেছে, অন্যদিকে নাজমুল হোসেন শান্ত করেছে 260 বলে 136 রান, এই দুজনই অপরাজিত আছে। এই দুজন যদি আগামীকাল যদি ফার্স্ট সেশন দুজন খেলতে পারে, 30 ওভার যদি বা 25 ওভার যদি খেলতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ একটা বড় রান করতে পারবে, কারণ পরবর্তীতে লিটন দাস, জাকের আলী দুজন জেনুইন ব্যাটসম্যান কিন্তু আমাদের রয়েছে। আর যদি এই দুইজনের মধ্যে যদি দুইজন শুরুতে আউট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় স্কোর করতে কিন্তু আমাদের ব্যাক পোহাতে হবে। অন্যদিকে যদি দুজন থেকে একজনও যদি আউট হয়ে যায় প্রথম সেশনের দিকে, সেক্ষেত্রেও যদি একজনও যদি টিকে যায়, সে বাকি যে জেনুইন ব্যাটসম্যান রয়েছে লিটন, জাকের পাশাপাশি নিচের দিকে যদি নাইম, তাইজুলরা যদি ভালো সাপোর্ট দিতে পারে, তাহলে কিন্তু আমাদের 400-500 রান আমরা হয়তোবা করতে পারবো। এখনই বলে দেওয়া সম্ভব না। এখন টার্গেট তো থাকবে যে যেহেতু ফার্স্ট
ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, শান্ত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ফার্স্ট সেশন আমরা ব্যাটিং করেছি, প্রথম দিন তো আমাদের ভালো গেল। দ্বিতীয় দিনে এবং আমরা যেহেতু ফার্স্ট ইনিংসে যদি একটা বড় রান দাঁড় করাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আগামীকাল কমপক্ষে 2টি সেশনে ব্যাটিং করতে হবে। 50 থেকে 60 ওভার যদি ব্যাটিং করতে পারি তাহলে কিন্তু আমাদের রান কিন্তু স্কোর বোর্ডে কিন্তু আরও 150 থেকে 200 রান যোগ হবে। এবং এই দুজন ব্যাটসম্যান যারা দুজন সেঞ্চুরিয়ান সেট হয়ে আছে, এই দুজনের যদি কমপক্ষে একজনও যদি আগামীকাল ফার্স্ট সেশন পুরোটা খেলতে পারে, সেক্ষেত্রে আমরা লম্বা রান দেখতে পারবো। পাশাপাশি এরা এই দুজন ব্যাটসম্যান যেভাবে একটা লম্বা ইনিংস বা একটা ভালো একটা স্টার্ট এনে দিয়েছে বা ভালো একটা ইনিংস দাঁড় করেছে প্রথম দিন শেষে, সেটা যদি পরের ব্যাটসম্যানটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু আমরা ভালো একটা রান করতে পারবো। এবং শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে যদি আপনি হারাতে চান বা ড্র করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিনিমাম স্কোর বোর্ডে 400 থেকে 450 রান জোর করতে হবে প্রথম ইনিংসে, এবং তখন আমাদের দ্বিতীয় ইনিংসে আমরা রানগুলো কভার দিতে পারবো। তাই যা রান করা যায় কিন্তু প্রথম ইনিংসে করা যায়, তার কারণে কিন্তু আগামীকাল অবশ্যই 2টি সেশনে কমপক্ষে ব্যাটিং করতে হবে এবং রানটা অবশ্যই 400 থেকে 500 রানের ভিতরে কমপক্ষে রাখতে হবে যদি আমাদেরকে এই টেস্টটা নিজেদের দিকে আনতে হয়। এখন পর্যন্ত তো বাংলাদেশ ভালোই করেছে, আমরা 2টা সেঞ্চুরি দেখা পেয়েছি, প্লাস আমরা 292 রান দেখেছি 90 ওভারে। এখন দেখার বিষয় আগামীকাল বাংলাদেশের ক্রিকেটার ব্যাটসম্যানরা কীরকম করে। শান্ত এবং মুশফিকের প্রতি থাকবে মানুষের প্রত্যাশাটা অনেক হাই যে তারা লম্বা ইনিংস কতটুকু খেলতে পারে। পাশাপাশি পরবর্তীতে লিটন অনেকদিন পর টেস্টে কামব্যাক করেছে, সে কীরকম পারফরমেন্স করে। জাকির আলী রয়েছে যে টেস্টের নিয়মিত সদস্য, দেখা যাক তাদের সংমিশ্রণে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা কী করে। পরবর্তীতে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে পরবর্তীতে কথা বলা যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস উইং চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।